আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন আমরা আসছি কক্সবাজার থেকে প্রায় 25 কিলো দূরে ইনানি। এখানে আসলে আপনার এখন লোক কম, আমরা একটু বিকেল টাইমে আসছি। এখানে সকালে প্রচুর লোক থাকে, এখন লোক দেখুন নেই বললেই চলে। তো এখানে কক্সবাজার যে সাগর তার থেকে এখানে বেশি লোক হয়। আপনাদের যদি দেখায়, এখন এইখানে মানুষ বসে বসে এই পর্যন্ত এই ঢেউগুলো আসে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে মানুষ বসে। এটা হচ্ছে কিনার সাইড এবং আমি যেখানে আছি এটা হচ্ছে মিডল মাঝখানে। এখন বর্তমানে আছে, দেখুন ঢেউর শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, সাগরের যে গর্জন। মানুষ অনেকে কাছাকাছি আছে। যারা কক্সবাজার আসেন, এই ইনানি অবশ্যই আসবেন। এখানে সকালে আসবেন, কক্সবাজার এসে সর্বপ্রথম এখানেই আসবেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে, কারণ এখানে সকালেই মানুষ এসে খুব জমজমাট থাকে, বিকেলে তেমন লোক থাকে না এবং মানুষ এখানে সকালবেলায় আসে। আমরা দেরি করে আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের কোর্সটা একটু দেরিতে আসছে, রাস্তায় খুব সমস্যা হয়েছিল। সকালে আমরা আসতেই দেরি করেছি। এরপরে আমরা কক্সবাজার যে সমুদ্র সৈকত, এখানে অনেকটা সময় করেছি। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর পাথর, এই যে পাথর দেখেন, ভাইরা ছবি তুলতেছে। এবং এই যে আমাদের সাহেব আলী ভাই এবং আরও লোকজন অনেক আছে, ছবি তুলছে। দেখুন এখানে ওই গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতে আপনারা আসবেন এবং অবশ্যই যদি যারা উঠবেন এগুলো মিট করে উঠবেন, তা না হলে হয়তো বা সমস্যায় পড়তে পারেন। এছাড়া আছে ঘোড়া, ওইখানে দেখেন, ওখানে দেখাচ্ছি। আমি ঘোড়ায় উঠব। আমার গাড়িগুলো অতটা পছন্দ না, আমার এই ঘোড়াগুলো খুবই পছন্দের। আমি ঘোড়ায় উঠবো, তো আমি তাও দেখাবো ইনশাআল্লাহ। এখন আমি তো সাহেবলি ভাই আসেন, আমি আপনাদের সমুদ্রের আরও কাছে নিয়ে দেখাবো। এবং আমি কক্সবাজার যে সমুদ্র সৈকত, ওখানে আমি নেমে গোসল করেছিলাম। এমনকি আমরা যে হোটেলে উঠেছি সে হোটেলে গোসল করে আসছি, যার কারণে আমি এখানে আর নামবো না। আসলে বিকাল টাইমে আসছি, যার কারণে এখানে আর নামা হবে না। দেখুন এগুলো কীভাবে আসছে। আল্লাহ পাক এই সমুদ্র নিয়ন্ত্রণ করার জন্য ফেরেশতা নিয়োগ করে রেখেছে, আপনারা জানেন। দেখেন আল্লাহ পাকের কত সুন্দর নিদর্শন, পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা এবং কত সুন্দর সুন্দর জিনিস শুধুমাত্র আল্লাহ পাকই মানুষের জন্য তৈরি করেছে। এবং যা কিছুই আছে মানুষের জন্য তৈরি করেছে এবং মানুষকে তৈরি করেছে আল্লাহ পাকের গোলামি করার জন্য। অথচ আমরা সব কিছুই আল্লাহ পাকেরটা উপভোগ করছি, আল্লাহ পাকের যে আমরা গোলামি করার প্রয়োজন সেটা আমরা করছি না। এতে বোঝা যাচ্ছে আসলে আমরা কি বলবো, যে যাকে আমরা যদি আমাদের সাথে কেউ মানে নুন খেয়ে যদি বেইমানি করে, তাকে আমরা বলি নেমো খারাপ। তো দেখুন ঢেউগুলো কত চলে উঠছে, খুবই ভালো লাগছে। বালু, এগুলো সবই বালু।